দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাখো লাখো জনতা কিন্তু একসাথে হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একের পর এক কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু মূলত কিন্তু রাজধানীর এয়ারপোর্টের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং এয়ারপোর্ট থেকে অর্থাৎ মহাখালী থেকে কিন্তু পুরো এয়ারপোর্ট রোড জুড়ে কিন্তু দুপাশে অর্থাৎ রাস্তার দুপাশে মূলত এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন বিএনপির বিভিন্ন মহানগরের নেতা থেকে শুরু করে বিভিন্ন থানা পর্যায়ে যে সকল নেতা রয়েছেন এবং জেলা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই যে এয়ারপোর্ট সড়ক রয়েছে এয়ারপোর্ট সড়কের দুপাশ ধরে কিন্তু মূলত আসছেন এবং যার দরুন কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু তার নেতাকর্মীদের কিন্তু নেতাকর্মীরা কিন্তু আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তায় কিন্তু মূলত এখানকার নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। দর্শক আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে অর্থাৎ মূলত নানা চড়াই উৎরাই পার করেই কিন্তু মূলত অবশেষে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার যেই চিকিৎসা হবেন লন্ডনে, সেই লন্ডনের চিকিৎসার যেখানে হবেন সেটি মূলত হচ্ছে ব্রিটিশ রাজ পরিবার থেকে শুরু করে অন্যান্যরা ব্রিটিশ রাজ পরিবাররা কিন্তু মূলত ওখানটায় চিকিৎসা নেন। মূলত বেশ কিছুদিন যাবৎ অর্থাৎ বিগত 10 বছর যাবৎ কিন্তু তিনি এই অসুস্থতায় ভুগছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি একটি বিএনপির বিশেষ সেল থেকে বিএনপি চেয়ারপারসন কিন্তু রাত 8:15 অর্থাৎ 8:15 কিন্তু বাসা থেকে বের হবেন বিমানবন্দরের উদ্দেশ্যে, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তার যে গাড়িবহর রয়েছে তার যে গাড়িবহরে কিন্তু মূলত কিন্তু গাড়িবহর রাত 8:30 মধ্যে কিন্তু বের হবেন। দর্শক আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে তিনি কিন্তু বেশ কিছুদিন যাবৎ কিন্তু অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেশ কিছুদিন যাবৎ হৃদরোগ, কিডনি এবং উচ্চ মাত্রায় ডায়াবেটিস সহ নানা রকম অসুস্থতায় নানা রকম কিন্তু অসুস্থতায় ভুগছিলেন এবং যার কারণে কিন্তু বারবার মেডিকেল বোর্ড বসানোর পর দর্শক দেখছেন যে এখানটায় কিন্তু পুরো এয়ারপোর্ট সড়কের এই প্রান্ত ওই প্রান্ত কিন্তু পুরো এভাবে কিন্তু ফেস্টুন ব্যানার হাতে নিয়ে তারপর জাতীয়তাবাদী যে বিএনপি রয়েছেন জাতীয়তাবাদী দল, সেই বিএনপি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পতাকা রয়েছে এবং তাদের যে দলীয় যে প্রতীক রয়েছে সেই প্রতীক হাতে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি নজরে কিন্তু মূলত দেখার জন্য কিন্তু তাদেরকে এক নজর দেখার জন্য কিন্তু মূলত লাখো লাখো তাদের যে ভক্ত অনুসারীরা রয়েছেন এবং নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানটায় যুক্ত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে রাজধানীর গুলশান থেকে কিন্তু মূলত বের হয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা যতটুকু জানতে পেরেছি তার গাড়িবহর কিন্তু গুলশানের যে কার্যালয় রয়েছে সেই গুলশান কার্যালয় থেকে কিন্তু এখন গুলশানের যে বাসা রয়েছে, গুলশান যে নিজ বাসভবন রয়েছে, গুলশানের নিজ বাসভবন থেকে কিন্তু মূলত এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছেন। তবে একটি জিনিস জানিয়ে দেই যে তিনি কিন্তু দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য বিগত সরকার আমলে 10 বছর ধরে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তার উন্নত চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে পারে সেই জন্য কিন্তু মূলত চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তাও কিন্তু বিগত সরকারের যে প্রতিহিংসামূলক রাজনীতির কারণে কিন্তু মূলত তার বিদেশ যাত্রা উন্নত চিকিৎসা কিন্তু স্থগিত হয়ে রয়েছিল এবং যার দরুন যে তার হৃদরোগ এবং কিডনি সহ উচ্চমাত্রার ডায়াবেটিস রয়েছে সেই ডায়াবেটিস এবং অন্যান্য যে অসুস্থতা রয়েছে তার কিন্তু অবনতি ঘটেছে, যার কারণে তিনি কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছেন, যার কারণে তাকে কিন্তু আরো উন্নত চিকিৎসার জন্য কিন্তু মূলত লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে এবং নানা চড়াই উৎরাই পারিয়ে কিন্তু মূলত তিনি যাচ্ছেন এবং বিগত 15 বছর কিন্তু শুধু তিনিই নয়, তার দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি, তারা কিন্তু অনেক নিপীড়নের শিকার হয়েছেন আমরা যতটুকু তাদের মুখ থেকে জানতে পেরেছি এবং তারা আমাদেরকে গণমাধ্যমকে যেটা নিশ্চিত করেছেন যে 15 বছর তাদের যে স্বৈরশাসক সরকার ছিল সেই সরকার কিন্তু মূলত তাদেরকে বিভিন্ন রকম নিপীড়ন করেছেন এবং যার কারণে তারা বাসাবাড়িতেও থাকতে পারেনি,
তাদের বিভিন্ন আত্মীয় স্বজন থেকে শুরু করে পিতামাতার জানাজা পর্যন্ত যেতে পারেন, এমনটি কিন্তু আমাদেরকে তাদের যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে দর্শক, আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে রাজধানী থেকে কিন্তু আজ রাত 10টা নাগাদ এই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন, মূলত লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং তিনি যেই বিমানবন্দরটি দিয়ে যাবেন সেই বিমানবন্দরটি হচ্ছে রাজধানীর শাহজালাল বিমানবন্দর হয়ে, রাজধানী শাহজালাল বিমানবন্দর হয়ে কিন্তু মূলত কাতারে একটি ট্রানজিট হবে। কাতারে দোহারে যাবেন, দোহার থেকে মূলত যুক্তরাজ্যের যে লন্ডনে হিথ্রো বিমানবন্দর রয়েছে সেই হিথ্রো বিমানবন্দরে কিন্তু তিনি কিন্তু যাত্রা করবেন। তবে দর্শক, আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে মূলত পুরো রাজধানী জুড়ে কিন্তু তাদের যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু এক নজর দেখার জন্য, অর্থাৎ এক নজর দেখার জন্য কিন্তু মূলত তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, অর্থাৎ তার শুভাকাঙ্ক্ষী অথবা তার যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানটায় এসেছেন। দর্শক, আপনারা দেখছেন যে এইখানটায় কিন্তু তারা আসছেন এবং বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, এবং স্লোগানের পাশাপাশি কিন্তু এখানটায় কিন্তু মানুষজন কিন্তু অনেকেই কিন্তু এসেছেন, মূলত এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা